লুক 18 অধ্যায় 1 থেকে 8 পদ। শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্যে যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে একজন বিচারক ছিল। সে পরমেশ্বরকেও ভয় করত না, আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে পরিবার এসে বলতো, প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে, আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইল না। তবে শেষে মনে মনে সে ভাবতে লাগলো, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবুও ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচারই পায়, নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বলতে লাগলেন, সেই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো? সুতরাং যারা পরমেশ্বরের মনোনীত জন, যারা দিন রাত তাঁকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন? তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন? আমি তোমাদের বলে রাখছি, তিনি তাদের সুবিচারই করবেন, আর শীঘ্রই তা করবেন। কিন্তু হায়, সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে একটুও ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে?